আজকে বানিয়ে দেখাবো চিড়ের মিষ্টি। খেতে হয় দারুণ মজার। এই মিষ্টিটা একেবারে ভিন্ন স্বাদের, ভিন্ন ধরনের। আর বন্ধুরা, একবার খেলে তোমরা বারবার বানিয়ে খেতে চাইবে, এতটাই মজার হয়। এই চিড়ের মিষ্টি বানানোর জন্য আমার এখানে খুব অল্প উপকরণ লেগেছে বন্ধুরা। আধা বাটি পরিমাণে ময়দা, 1 বাটি পরিমাণে চিড়ে। তোমরা যে কোনো চিড়ে দিয়ে বানিয়ে নিতে পারো। তার সঙ্গে যোগ করেছি একটা ডিম, চিড়ে, ময়দা দিয়ে এই মিষ্টিটা বানাবো। আর সঙ্গে যোগ করে দিচ্ছি 3 চামচ চিনি। এবার বন্ধুরা, মিষ্টিটা তোমরা আরও বেশি একটু পছন্দ করলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবে বা কমিয়ে দেবে। সঙ্গে দিয়ে দিলাম 1/4 চা চামচ এলাচ গুঁড়ো। যেহেতু ডিম অ্যাড করেছি তাই একটু এলাচ দিলে ডিমের আঁশটে ভাবটা থাকবে না। আর সাথে দিয়ে দিলাম আধা প্যাকেট পরিমাণে গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ না দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারো, কিন্তু দুধটা দিলে টেস্টটা বেশি ভালো হয়। এবার সমস্ত উপকরণকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আর বন্ধুরা, কোনো রকম জল অ্যাড করব না। চিড়ের সঙ্গে ডিম আর চিনি অ্যাড করেছি, এই চিনি থেকে অনেকটাই জল ছেড়ে দেয়। তাই বন্ধুরা, কোনো রকম জল দেবে না, ভালোভাবে মেখে নেবে। দেখো আমার মাখা হয়ে গেছে। হাতটাকে ক্লিন করে হাতের মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম। তারপরে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। এবার তোমরা যে কোনো শেপে বানাতে পারো। আমি প্রথমে একটু গোল করে নেব হাত দিয়ে, তারপরে 2 হাতে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। আর চারিপাশটা গোল যেন হয় এটা লক্ষ্য রাখবে। তোমরা 4 কোণা শেপেও মিষ্টিগুলো বানিয়ে নিতে পারো। দেখো বন্ধুরা, একটা মিষ্টি রেডি হয়ে গেল, কতটা সুন্দর হয়েছে। আর একইভাবে সমস্ত মিষ্টিগুলো আমি বানিয়ে নেব। এই চিড়ের মিষ্টিটা বাচ্চারা ভীষণই পছন্দ করে। আমার ছেলেকে আমি মাসে 2 থেকে 3 বার বানিয়ে দিই। আর বন্ধুরা, খেতে হয় দারুণ মজার। আশা করছি তোমাদের পরিবারের ছোট থেকে বড় সকলে পছন্দ করবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করবে। তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আমার নতুন নতুন রেসিপিগুলো। আর বন্ধুরা, কমেন্টে লিখতে ভুলবে না এই রেসিপিটা কেমন হয়েছে। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। রেসিপিটা ভালো লাগুক বা খারাপ লাগুক, তোমাদের মতামত অবশ্যই আমাকে জানাবে। কথা বলতে বলতে আমার মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। চলে যাচ্ছি পরের ধাপে। চুলোর মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো। খুব অল্প পরিমাণ তেলের মধ্যে এই মিষ্টিগুলো ভেজে নিতে পারবে। তেলটাকে একটু গরম করে নিয়েছি হালকাভাবে। তারপরে একে একে মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই সময় আমি আঁচটাকে একদম মাঝারিতে রেখে মিষ্টিগুলো ভেজে নেব। আর বন্ধুরা, হাই হিটে মিষ্টিগুলো ভাজবে না, অল্প আঁচ দিয়ে মিষ্টিগুলো ভেজে নেবে। এতে ভিতর থেকে খুব ফুলকো হবে। মিষ্টিগুলো এক পাশ হয়ে গেছে, আমি আর এক পাশ করে দিচ্ছি। আর 2 পাশ একটু নাড়াচাড়া করে কালার করে ভেজে নেব। দেখো বন্ধুরা, মিষ্টিগুলো অনেকটাই ফুলকো হয়ে গেছে। এই রেসিপিটা খুব অল্প সময়ের মধ্যে তোমরা বানিয়ে নিতে পারবে। অনেক বাচ্চা আছে ডিম চিড়ে খেতে পছন্দ করে না, সেই সব বাচ্চাদেরকে তোমরা এইভাবে মিষ্টিগুলো বানিয়ে দিতে পারো। আর বন্ধুরা, এই মিষ্টিগুলো বানিয়ে দিলে তারা খুশি মনে খেয়ে নেবে, এতটাই মজার হয়। 2 পাশ আমি নাড়াচাড়া করে উল্টে পাল্টে একটু কালার করে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, মিষ্টিগুলো কতটা সুন্দর কালার চলে এসেছে। এবার তেলটাকে ভালোভাবে ঝরিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এই মিষ্টিগুলো বানানো ভীষণই সহজ আর খুব অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে। দেখো রেডি হয়ে গেছে। এবার আমি তোমাদের মিষ্টিগুলো ভেঙে দেখাই। মিষ্টিগুলো যখন তোমরা বাড়িতে বানাবে, দেখবে বাচ্চারা টুকটাক করে ভাজতে ভাজতেই খেয়ে নিচ্ছে। মিষ্টিগুলোর ওপরের কালারটা যেমন সুন্দর হয়েছে আর ভিতরটা হয়েছে একদম ফাঁপালো। এই মিষ্টিগুলো বানিয়ে বৈকালের আড্ডায় চা কফির সঙ্গেও খেতে পারো। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আসছি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।